নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। তোমরা দেখছো মৌসুমিস ব্লগ। চলে এসেছি আজকে আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আমি চলে এসেছি মামার বাড়িতে কালী পুজো দেখার জন্য। এখানের মা কিন্তু খুবই জাগ্রত। যে সকল ভক্তরা মনস্কামনা, মা কিন্তু সকলের মনস্কামনা পূর্ণ করে। তো এখানে মায়ের মনস্কামনা পূর্ণ করার জন্য অনেকেই কিন্তু মায়ের কাছে দণ্ডি দেয়। আর মায়ের মুখটা দেখতেই পাচ্ছ কতটা সরল, মায়ের মুখ দেখলেই মনটা ভরে যায়। তা দেখতেই পাচ্ছ মন্দিরটা কতটা সুন্দর করে সাজিয়েছে। তো তোমরা কিন্তু অবশ্যই মাকে কমেন্টে জয় মা তারা বলে দিও। আমি তো প্রথমেই এসে মাকে আগে প্রণাম করে নিয়েছি, কারণ মা কিন্তু আমার সব মনের কথা শোনে। আর মা ছাড়া জগতের কে বা আছে আপন বলো। তো যাই হোক, তারপর আমি মন্দিরে মায়ের সঙ্গে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তারপর মন্দিরটা এতটা সুন্দরভাবে সাজিয়েছে, ভাবলাম তোমাদেরকেও একটু শেয়ার করি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর গাঁদা ফুলের মালা দিয়ে মন্দিরের ভিতরটা সাজিয়েছে। আর এই যে দেখো, আমি আর মা কিন্তু প্রথমে এসে মাকে প্রণাম করিনি। তারপর তোমাদেরকে দেখাচ্ছি, এই যে দেখো প্যান্ডেল করেছে কতটা সুন্দরভাবে। আর ওইদিকে কিন্তু দুপুরবেলায় নরনারায়ণ সেবা করার জন্য প্যান্ডেল করেছে। তো যাই হোক, তারপর আমি পুরো মন্দিরটা ভালো করে ঘুরে নিই। তারপর চলে আসি বাড়িতে দেখতে পাচ্ছ এখানে মামি কিন্তু মায়ের প্রসাদের জন্য এখানে ফল লুচি সব কিছু করে নিচ্ছে, থালা রেডি করে নিচ্ছিল। আর আমরা কিন্তু চলে যাচ্ছিলাম মায়ের বাড়ি আনার জন্য। দেখতেই পাচ্ছ এত ঠান্ডার মধ্যেও কিন্তু আমরা সোয়েটার না পরেই চলে যাচ্ছিলাম। জানি না কেন একদমই ঠান্ডা লাগছিল না। তো এখানে দেখতে পাচ্ছ অনেক ঢাক রয়েছে, অনেক কিছু রয়েছে। আর কত লোক দেখতে পাচ্ছ, এরা কিন্তু অনেকেই এখান থেকে দণ্ডি কাটবে, কারণ মা কিন্তু খুবই জাগ্রত। যাই হোক, তারপর আমি দেখতেই পাচ্ছ চলে যাচ্ছিলাম মায়ের বাড়ি আনতে যাওয়ার জন্য। আমাদের এখানে একটা ছোট নদী আছে, ওখানে যাওয়ার উদ্দেশ্যে। তারপর আমরা সবাই মিলে একসঙ্গে যাচ্ছিলাম। ওখানে তো অনেকে নাচও করছিল, কারণ সবারই জন্য এই দিনটার জন্যই ওয়েট করে থাকে যে মায়ের বাড়ি আনতে যাওয়ার সময় সবাই অনেক অনেক বেশি মজা করে। দেখতেই পাচ্ছ পিছনে এতটা পরিমাণে অন্ধকার যে আমি তোমাদেরকে ঠিক করে কিছু দেখাতেই পারছিলাম না। তো যাই হোক, তারপরে এই যে দেখো আমি এই জামাটা পরেছিলাম, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো যাই হোক, তারপরে এটা দ্বিতীয় দিন মায়ের বাড়ি। তার জন্য দেখতে পাচ্ছ আমরা কিন্তু একদমই রেডি হয়ে গেছিলাম। পরে নিয়েছি। ও তার জন্য এখন আমরা প্রথমে এখানে মায়ের পুজো শেষ হয়ে যায়, তারপর আরতি হয়ে যায়। আর এখন দেখছো সবাই কিন্তু এখানে সিঁদুর খেলে নিয়েছে। আর তারপরে এখানে সবাই মজা করতে করতে আমরা কিন্তু মায়ের বাড়ি বিজয় করছিলাম। তো এই হচ্ছে আমার দিদি, দেখতেই পাচ্ছ কতটা হাসছে। তো যাই হোক, সবাই কিন্তু ব্যস্ত হয়ে গেছে ছবি তোলার জন্য। এখানে সবাই ছবি তুলছে আর আমি এখানে একটু ভিডিও করে নিচ্ছি। তো যাই হোক, তারপরে আমরা সবাই মিলে চলে যাই মায়ের বাড়ি বিজয়ের জন্য। তো তারপর দেখতেই পাচ্ছ আমরা এখন যাচ্ছি বাড়ি বিজয়া করতে। তারপর তো আমরা সবাই একদম এতটাই নাচতে হয়ে গেছিলাম যে আর কোনো দিকেই কোনো জ্ঞান ছিল না। তো যাই হোক, সবাই দেখতে পাচ্ছ কতটা আনন্দ করছে। আমরা কিন্তু প্রত্যেক বছর এই দিনটার জন্য ওয়েট করে থাকি যে কখন বাড়ি বিজয়া হবে আর আমরা কখন নাচবো। তো এত মায়ের আসার জন্য এতটা আনন্দ, তারপর মায়ের চলে যে মনটা একটু খারাপ হলো এই যে বাড়ি বিজয়ার জন্য একদমই সব কিছু কিন্তু আমরা ভুলে যাই। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু সবাই মিলে পরিমাণে নাচ করছি যে আমরা সব কিছু প্রায় ভুলে গেছি। তো যাই হোক, তারপর দেখে নাও তোমরা আমাদের নাচের ভিডিওটা। নাচ শেষ হওয়ার পর, বাড়ি বিসর্জন হওয়ার পর আমি এতটাই হাঁপিয়ে গেছিলাম যে এসেই ফার্স্টে আমি শাড়িটা ছেড়ে আমি একদমই খেতে বসে গেছি একটা সুন্দর কুর্তি পরে। তো মায়ের প্রসাদ এখানে করেছিল গরম গরম ভাত, তার সাথে ডাল, ভেজ ডাল আর পাঁচমিশালি একটা তরকারি, যেটা খেতে তো জাস্ট দুর্দান্ত লাগছিল।
তো তারপর এখানে পাতে পড়ে গেছে বাঁধাকপির তরকারি। বাঁধাকপির তরকারিটা দিয়ে খেতে না খেতেই পড়ে গেছে আলু পোস্ত, তারপর এখানে পাঁঠার মাংসের একটা তরকারি, আর এখানে দিয়ে দিয়েছে চাটনি, পাঁপড় আর পায়েস। সব কিছু খেটে একটু বিকেলে ঘুম দিয়ে তারপরে চলে গেছিলাম বিকেলে চা খেতে। গরম গরম চা, এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম চা খেলে মনটা একদম জুড়িয়ে যায়। তো যাই হোক, তারপরে আমরা চাটা খেয়ে চলে গেছিলাম একদম বাড়ির দিকে। তো আমরা বাড়ি চলে আসার পর দেখতে পারি একজন সিঙ্গার এখানে গান করতে উঠে পড়েছে। তো তার গান আমরা কিন্তু খুব মন দিয়ে শুনছিলাম, কারণ সিঙ্গারটি কিন্তু খুব সুন্দর গান করছিল, কিন্তু সিঙ্গারের নামটা আমার ঠিক মনে পড়ছে না। তো যাই হোক, তারপর আমরা সকলে মিলে, আমাদের ফ্যামিলি সকলে মিলে গান কিন্তু শুনে নিয়েছিলাম। সবাই কিন্তু পুরুলিয়ারই গান করছিল, তো তোমরাও একটু শুনে নাও। আজ হচ্ছে মায়ের বিসর্জন, তো তার জন্য আমরা সকলে মিলে মায়ের প্রণাম করে নিই, মাকে ভালো করে, আর মায়ের বরণ করে নিই। তো তারপর আমরা সবাই মিলে এখানে চলে আসি ডিজেতে নাচ করার জন্য। সারা রাত নাচানাচির পর আজকে সকালে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, আর আজকে আমরা চলে যাচ্ছি বাড়ি। তাই এখান থেকে যেতে এতটাই খারাপ লাগছিল যে তোমাদের কি বলবো, কারণ 4টে দিন যে কিভাবে হাসি মজা আনন্দের মধ্যে দিয়ে কেটে গেল কিছুতেই বুঝতেই পারলাম না। তো যাই হোক, সময় হলে তো সবাইকে বাড়ি যেতে হবে, তো কি আর করা যাবে। এই ছিল আজকের ব্লগ ভিডিও। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। চলো টাটা।